এই লিজা মেয়েটির পিঠে হঠাৎ করে একটি লেজ বেরিয়ে এসেছিল, যেটা দেখেই লিজা একেবারে ঘাবড়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে একটি কাঁচি তুলে সাহস করে সেই লেজটা কেটে ফেলার চেষ্টা করে। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরেও সেই লেজটা কাটতে পারে না, কারণ লেজটা কাটার চেষ্টা করতেই লিজার খুব ব্যথা লাগছিল, যার কারণে লিজাকে এটা মেনে নিতেই হলো। কিন্তু এর পরের দিন থেকেই তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। পরের দিন যখন সে তার লেজটা ঢেকে স্কুলে যাচ্ছিল, তখনই একটি শয়তান মেয়ে এসে তাকে ইচ্ছে করে জোরে ধাক্কা মারে, যার কারণে লিজার ওই মেয়েটার উপর প্রচন্ড রাগ হয় এবং সেই রেগে গিয়ে ওই মেয়েটির দিকে শুধুমাত্র তাকিয়েছিল, যার পরের মুহূর্তে একটা চমকে দেওয়ার মতো ঘটনা ঘটে। সেই শয়তান মেয়েটি সাথে সাথে মাটিতে পড়ে যায় এবং তার 2 হাত থেকে রক্ত ঝরতে শুরু করে। এরপর ফিজিক্যাল এডুকেশন ক্লাসে লিজি কিছুই করতে পারছিল না, কারণ সব মেয়েরা তার গায়ে ভলিবল ছুঁড়ে মারছিল, যার কারণে বেচারি লিজাকে বসে বসে ভলিবলের হাত থেকে নিজের মাথা বাঁচাতে হচ্ছিল। এরপর সে কাঁদতে থাকে এবং চিৎকার করতে থাকে, যেটা দেখে ওই মেয়েগুলো থেমে যায়। তখনই লিজার সামনে একটা মেয়ে এসে দাঁড়ায়, যেটা দেখে লিজা ভেবেছিল যে এই মেয়েটা হয়তো তাকে সাহায্য করবে, কিন্তু সেই মেয়েটাও বাকিদের মতোই লিজার দিকে জোরে বল ছুঁড়ে মারলো, যার কারণে লিজা অনেক অপমানিত হয় এবং তার খুব রাগও হয়। আর সেই সময়ে আবার চমকে দেওয়ার মতো একটা ঘটনা ঘটে। হঠাৎ করে ওই মেয়েটির নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে, অথচ 1 মিনিট আগেও সে একদম ঠিক ছিল। এরপর লিজা যখন বাড়ি ফেরে, তখন সে আয়নাতে দেখে যে তার লেজটা আগের থেকে আরো বড় হয়ে গেছে, যেটা দেখে সে দোকান থেকে ওষুধ কিনতে যায়, কিন্তু দোকানে যেতেই সেখানে সে তার ক্রাশকে দেখতে পায়।